মিনিট দাঁড়ান, যদি এখানে ব্যাড কমেন্ট করবেন তাহলে আমি মনে করবো আপনি বেশ্যার করে জন্ম। সংসদ ভবনে আমাদের দাড়ি টুপি এবং পাগলি পরা কিছু মানুষকে দেখে কিছু বেশ্যার বাচ্চারা আছে, তাদের মাথা গরম হয়ে গেছে। একদল বলতেছে আফগানিস্তানের সংসদটা ভরে গেছে, আরেক দল বলতেছে পাকিস্তানের সংসদটা ভরে গেছে। এখন चुप बिल्कुल चुप। रुको जरा सबर करो। नारे मादर चोत के बच्चे। আলাইকুম প্রিয় সাহেব, গত কিছুদিন আগে চলমান গণতন্ত্র ইস্যু নিয়ে গণতন্ত্রের বিরুদ্ধে আপনি যে বক্তব্য দিয়েছিলেন, আপনি নাকি সেই বক্তব্যের ভুল স্বীকার করে এবং আপনার বক্তব্য প্রত্যাহার করে অমুকের কাছে ক্ষমা চেয়েছেন। পরবর্তীতে আপনি নাকি আপনার ভুল স্বীকার করে তাদের সাথে একমত পোষণ করেন, সঠিকটা বুঝতে পারেন। এ নিয়ে আমাদের সমাজের কিছু মানুষ আপনাকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এই ব্যাপারে খোলামেলা আপনার বক্তব্য চাই প্রিয় সাহেব, এদের দাঁত ভাঙা জবাব দিয়ে দিন। এতক্ষণে আলোচনার মধ্যে জবাব বহুবার চলে এসেছে। এরপর স্পষ্টভাবেই বলছি, যদি এমন হয় আমাকে 10 বার হত্যা করা হয়, এরপর আবার 10 বার জীবিত করা হয়, তারপর ইনশাআল্লাহ প্রতিবার মৃত্যুর আগ দিয়ে হলেও বলে যাব গণতন্ত্র হারাম ছিল, হারাম আছে, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। পৃথিবীর সব লোক যদি গণতন্ত্রে গিয়ে জড়ায়া যায়, আমার 14 গোষ্ঠীও যদি গণতন্ত্রের সঙ্গে মিলে যায়, তারপরও গণতন্ত্র হালাল হবে না। যেটা আল্লাহর কোরআন দ্বারা হারাম, যেটা নবীর হাদিস দ্বারা হারাম, সেটা চিরকাল হারামই থাকবে। কেউ গ্রহণ করুক আর না করুক, তারপরও সেটা হারামই থাকবে। এখন এটার ব্যাপারে ভুল স্বীকার করার অর্থ হলো আমি এখন গণতন্ত্রকে হালাল বলবো। যেদিন আমি গণতন্ত্রকে হালাল বলবো সেদিন তো আমার নিজের ইমানই থাকবে না। আর ইসলামী দলও আছে, নাম লাগাবে ইসলামী, হুজুরদের দিয়ে বয়ান করাবে ইসলামী বয়ান, খেলাফতের বয়ান, জিহাদের বয়ান, ইকামতে দ্বীনের বয়ান, মানুষকে আগ্রহী করবে এগুলো বলে। কিন্তু তাদের দলের নেতৃত্বে যারা আছে তারাও বুঝে ফেলেছে যে এই দেশে ইসলাম দিয়ে রাজনীতি করে বেশি দূর আগানো যাবে না। ওই রাজনীতি করতে গিয়ে তারা একদিকে হুজুরদের দিয়ে মানুষকে কনভিন্স করেছে ইসলামের বয়ান শুনিয়ে, আরেকদিকে ওই জনগণগুলোকে এবার ব্যয় করে ইসলাম বিরোধী বিভিন্ন শিক্ষা দিয়ে। আমরা ক্ষমতায় আসলে নারীর পর্দা নিয়ে কোনো চাপাচাপি হবে না, আমরা ক্ষমতায় আসলে এই হবে না সেই হবে না, নারী যেই পোশাক মনে চায় সেই পোশাক পরবে, এটা নিয়ে আমাদের কথা থাকবে না। প্রত্যেকটা মানুষেরই অধিকার আছে যার যার দল করার, বাই করার, হয়তো বা কার বনে কেউ বনে না। তার বলে অনেকে গালিগালাজ করে, মানলাম আমি মনে করেন দিন ধৈর্যের বাদ ভেঙে গেলে গালিগালাজ করে। কিন্তু এই যে বাইন চৌধুরী, আমি নিজে প্রমাণ দিয়ে দিই, এই যে দেখ প্রমাণ। আর ভাই ভিডিওটা শেয়ার করে মানে ওর মেনশন কেউ করে দেন, তিনি বাইন চৌধুরী চিন্তা হবে ওই যে গালিগালাজ গুলো করছে, ওরা কি করার দরকার